ছেলের ফাইনাল এক্সাম শেষ হওয়ার পর স্কুল ছুটিতে ছেলেকে নিয়ে ঘুরতে আসলাম বাবার বাসায়। তাই ছেলের ছুটির দিনে ছেলের মামি ছেলেকে একটি কেক বানিয়ে ওয়েলকাম জানালো এবং তাকে মজা করে কেক বানিয়ে খাওয়ালো। সেই রেসিপিটা আজকে আপনাদের মাঝে শেয়ার করছি। আজকের এই কেক বানানোর রেসিপিতে আমি এখানে কোনো কিছুতে অংশগ্রহণ করিনি। প্রত্যেকটা অংশই আমার ভাইয়ের বউ একা একা করেছে এবং এটা তারই রেসিপি। আমি জাস্ট ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যদিও আমি বাসায় না থাকা অবস্থায় সে হচ্ছে কেক বানানোর প্রথম অংশটা সে তৈরি করে ফেলেছে। কেকটা যে বেক করতে হয় সেটা সে অলরেডি করে ফেলেছে। আমি আসার পর হচ্ছে ক্রিমটা বিট করে নিয়েছে আর কেকটা সেট আপ দিয়ে নিচ্ছিল। তো সেখান থেকে ভিডিওটা আমি শুরু করেছি। তো প্রথমে হচ্ছে সে কেকের জন্য ক্রিমটা রেডি করে নিয়েছে। তারপর হচ্ছে এখানে কেকের পার্ট গুলা দিচ্ছে। প্রথমে এই কেকটাকে সে 3টা পার্ট করে নিয়েছে। 3টা পার্টে সে হচ্ছে অল্প অল্প করে ক্রিম দিয়ে নিবে আর সম্পূর্ণ কেকটাই তৈরি করে নেবে। তো এই তো দেখেন সে সুন্দর করে করে নিচ্ছে। আসলে তার আজকের এই কেক বানানো দেখে নিজেকে মানে অকর্মা ছাড়া কিছুই মনে হচ্ছে না। আসলে সে আমার ছোট হয়েও এত সুন্দর করে কেক তৈরি করতে পারে। আর আমি এত রেসিপি বানাই কিন্তু এই রেসিপিটা আমার কখনো ট্রাই করা হয়নি বা তৈরি করা হয়নি। আসলে ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব। যদিও ট্রাই করা হয়নি, তবে সামনে ইচ্ছা আছে, ট্রাই করব। তবে তার এই কেক বানানোটা দেখে আমার খুব ভালো লেগেছে যে মাশাআল্লাহ আমার ভাইয়ের বউ খুবই সুন্দর কেক তৈরি করতে পারে। এর পাশাপাশি সে কিন্তু খুবই সুন্দর রান্না বান্না করতে পারে, যেগুলা খেতে অনেক বেশি মজা হয়। মাঝে মাঝে তো আমার মা যখন অসুস্থ থাকে তখন তার উপর চেপে যায় রান্নাটা। তখন সে খুবই মজা করে রান্না করে আর আমরা কিন্তু সেই খাবারটা খেয়ে তার খুবই প্রশংসা করে থাকি। প্রশংসাটা কিন্তু সত্যি সত্যি করে থাকি, কারণ তার রান্না আসলেই খুব মজা হয় আলহামদুলিল্লাহ। তার আজকের এই কেক বানানোটা দেখে আমার ছেলে এত বেশি খুশি হয়েছে তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। ছোট বাচ্চারা কিন্তু তাদের মন পছন্দ মতো কোনো কিছু সামনে দেখলেই অনেক বেশি খুশি হয়ে যায়। এমনটাই আজকে আমার ছেলে হয়েছিল। আর আমার ভাইয়ের বউ কিন্তু আজকে আমার ছেলেকে অনেক বেশি খুশি করার জন্যই এই রেসিপিটা মানে এই কেকটা তৈরি করেছে। কারণ আমার ছেলে কেক অনেক বেশি পছন্দ করে। আমি বলে বোঝাতে পারবো না। কয়েকদিন পর পরই আমার কেক কিনে ঘরে নিয়ে আসতে হয়। এটা সে খেয়ে থাকে। ও আমাদের এই পাশে বসে বসে অনেকগুলা ক্রিম সুধাই খেয়ে ফেলতেছিল, যেটা আমি বারবার বারণ করতেছিলাম যে তুমি এই ক্রিমগুলা খেও না, এগুলা খাওয়া ভালো না। ও হচ্ছে হোমমেড ভাবে যেহেতু তৈরি করতেছে, তো তেমন একটা কেমিক্যাল এখানে ছিল না, সবকিছুই ভালো ছিল। মানে ঘরে তৈরি যে কোনো জিনিসই কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে এবং ভালো হয়ে থাকে, অরিজিনাল হয়ে থাকে। তো আমি বারণ করাতে ও হচ্ছে এই জন্য কেকের উপর তেমন একটা ডেকোরেশনও করেনি। ক্রিমগুলো যেন কম কম লাগে সেইভাবে একটি ডিজাইন করে ফেলেছে। কারণ ক্রিম যত বেশি দেওয়া হবে আমার ছেলেটা হচ্ছে শুধু ক্রিমই খেয়ে ফেলবে, আর ক্রিম তো তেমন একটা খাওয়া ঠিক না, যেন কেকটাও খেতে পারে ভালো করে। সেই জন্য ও ওইভাবেই সুন্দর করে একটি কেক তৈরি করেছে। আর কেকের কালারটা মানে এই 2টা কালার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর লাস্ট পর্যায়ে ও হচ্ছে আমার ছেলের নামটাই লিখে দিল, মানে সে তার ভাগিনার নামটা লিখে দিল যেন সে আরও বেশি খুশি হয়। আর লেখাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এর জন্য সে যে তাকে কতটা ভালোবাসে সেটাও 2টা লাভ আর্ট করে সে বুঝিয়ে দিল। মাশাআল্লাহ, আমার তো খুব পছন্দ হয়েছে। সিম্পলের মধ্যে এই কেক ডেকোরেশনটা, কালারটাও খুব সুন্দর ফুটে উঠেছে। আর সে আরেকটু ডেকোরেশন করার জন্য কিছুটা পার্লস এখানে দিয়ে দিচ্ছিল, ফুলের উপর দিয়ে পার্লসগুলা দিয়ে দিলে হচ্ছে দেখতে খুব সুন্দর লাগে। এটা দেওয়ার পর হচ্ছে ও ফাইনাল লুকটা দেখাবে। তারপর হচ্ছে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিবে। কিছুটা চকলেটের মতো মানে দানা দানা যুক্ত কি বলে এগুলাকে, এগুলাও ছিটিয়ে দিল একটু ডেকোরেশনের জন্য। এটাই হচ্ছে ফাইনাল লুক। তো এখন হচ্ছে এটাকে ফ্রিজে রেখে দেওয়া হবে সেট করার জন্য। তারপর যখন ফ্রিজ থেকে বের করা হয়েছে তখন হচ্ছে তারা কেটে খাবে। তো মামি ভাগিনা বসে পড়েছে চাকু নিয়ে কাটার জন্য, কেটে হচ্ছে 2 জনেই মিলেমিশে খেলো। তো আমাকে অনেক বেশি বলেছে খেতে, কিন্তু আমি এই মুহূর্তে হচ্ছে খিচুড়ি খেয়েছি। আমার মা আবার মজা করে খিচুড়ি রান্না করেছে, যেটা খেয়ে আমার
পেট অলরেডি ফুল হয়ে আছে। তো আমি এই মুহূর্তে খেতে পারি নাই, পরে টেস্ট করে দেখব আর রিভিউ দেব। তো রিভিউ দেওয়ার আগে আমি ভয়েস ওভার করে দিচ্ছি। তবে মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে আর গ্রান হয়েছে অনেক বেশি। তো আমার ছেলে তো খেয়ে রিভিউ দিয়ে দিয়েছে এই মুহূর্তে। সে দেখেন এটা কেটে এই পিসটা আমার ছেলেকেই দেওয়া হলো। তো ও এখন খেয়ে রিভিউ দেবে। মাশাআল্লাহ সে বলেছে অনেক বেশি টেস্টি হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ পর্যন্তই। আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া থাকবে। আল্লাহ হাফেজ।